হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এতদিন তো শপিংয়ের ভিডিও শেয়ার করেছি। আজকে শেয়ার করছি কিভাবে ব্যাগ গুছিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি আমার বড় মেয়ের টপস, প্যান্ট এবং হিজাব এগুলা রেডি করে দিয়েছি। তারপর এক এক করে আমার থ্রি পিসগুলো সাথে হিজাবগুলো কোনটা নিব না নিব সেটা ম্যাচিং করে নিচ্ছি। আপনারা কারা যাওয়ার আগে এমন করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন কিন্তু, কারণ আসলে হিজাব যেহেতু পরি তাই থ্রি পিসের সাথে আমি হিজাবগুলা ম্যাচিং করে নিতে চাচ্ছিলাম। আর এখানে আমি সবগুলো ড্রেস কিন্তু সুতির ড্রেস নিয়েছি, কারণ যেন কমফোর্টেবল হয়। যে কোনো জার্নিতে কমফোর্টেবল ড্রেস পরাই কিন্তু সবচেয়ে ভালো। আর যেহেতু ঘুরতে যাব তাই কোনো রকম ঝামেলা ছাড়া যেন কমফোর্টেবলভাবে ঘুরতে পারি সেই ড্রেস কিন্তু আমাদের সিলেক্ট করা লাগে। আর আলহামদুলিল্লাহ প্রায় প্রতি বছরই ঘুরতে যাওয়া হয়, এবছরও যাওয়া হচ্ছে। আর খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি এক এক করে, কারণ ব্যাগ গোছানো খুব একটা ঝামেলার ব্যাপার। কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছানো, আবার এসে সব কিছু গুছিয়ে ধোয়া টোয়া সব কিছু করে জামা কাপড় শুকিয়ে আয়রন করে আবার আলমারিতে গুছিয়ে রাখতে হয়। ঝামেলা হয় কিন্তু তারপরও তো ঘুরতে যেতে ইচ্ছেই করে, তাই চলে যাই পাহাড়ে, সাগরে মনটাকে ভালো রাখার জন্য। আর ট্যুরে আপনার মনটাকে খুব ভালো করে দিবে। যতই মনটা খারাপ থাকুক না কেন, কোথাও যদি ঘুরে আসেন, বেরিয়ে আসেন, তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমি এখানে আমার থ্রি পিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমার বড় মেয়ের থ্রি পিসগুলো রেডি করে নিচ্ছি। ও কী কী পরবে সাথে হিজাব ম্যাচিং করে আমি ওকে এগুলো রেডি করে দিচ্ছি। আর সাথে গল্প করছি কোন দিন কোন ড্রেস পরে কোথায় যাওয়া যাবে সেই গল্পটাও করে নিচ্ছি। কারণ আমাদের হিসেব করেই নিতে হবে কাপড়। বেশি কাপড় চোপড় নিলে বা কম নিলে দোনোটাতেই সমস্যা। তাই হিসেব করে দেখছি কোনটা কোন দিন পরবো, কোনটা কোন দিন কীভাবে নিতে হবে, আর কোন দিন কোথায় যাব ঘুরতে সেই প্ল্যানগুলো কিন্তু করে নিচ্ছি আর গল্প করছি। এভাবেই কিন্তু মা মেয়েদের দিনকাল যাচ্ছে আলহামদুলিল্লাহ। মেয়ে এখন বড় হচ্ছে, তাই ভালো মন্দ বোঝার ওর সব কিছুরই ক্ষমতা আছে, তাই ওর সাথে কথা বলছি। আর এই হচ্ছে ছোট মেয়ের ড্রেস। বড় মেয়ের ড্রেসগুলো আপনারা দেখেছেন, সেটাও গোছানো হয়ে গেছে। এখন ছোট মেয়ের ড্রেসগুলো আমি রেডি করে নিচ্ছি। ওকেও সুতির ড্রেস পরাবো, কারণ যতই বলি না কেন এখনও অনেক গরম পড়ছে দিনের বেলায়, আর হয়তো সকালবেলা একটু ঠান্ডা পড়ে। আর এখানে আমি সব ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। আর আপনারা আমার সাথে থাকেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। ইনশাল্লাহ কক্সবাজারের অনেক ভিডিও আপনারা পাবেন। আর এভাবে আমাকে ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।